lecture 4. এটা না, এটা করতে পারছেন জি স্যার। মিলে? দুইটাই মিলে? স্যার এটা তো সমস্যা। কি কি প্রবলেম স্যার বল? কার্ভ গুলা মানে কিভাবে নিব এটাতে সমস্যা। ট্রায়াঙ্গুলার ইউডিএল এর জন্য এসএফডি তে কার্ভটা কিভাবে নিব এটা স্যার ক্লাসে বলা হয়নি, তো এটাতে কনফিউশন আছে। ট্রায়াঙ্গেলে কি হবে বলেন? কার্ভ হবে স্যার এসএফডি তে, এসএফডি বিএমডি দুটোতেই কার্ভ হবে, কিন্তু কার্ভের ডিরেকশনটা এসএফডি তে কি কিভাবে কার্ভ যাবে? হবে? কি কার্ভ হবে? হাইপারবলিক, প্যারাবোলিক। সরি স্যার, প্যারাবোলিক, প্যারাবোলিক সরি, আর বেন্ডিং মোমেন্ট? ওটা প্যারাবোলিকই হবে স্যার। কিউবিক প্যারাবোলা। একটা হচ্ছে প্যারাবোলা আর একটা হচ্ছে কিউবিক প্যারাবোলা। এটা দেখি শেয়ার ফোর্স ডায়াগ্রাম। জি স্যার। রিয়েকশন তো বের করেছে নিশ্চয়। রিয়েকশন কত? সতেরো 17.25, 14.75। ঠিক আছে। তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এখান থেকে কত আসবে? 2 কি পার ফিট, তাহলে এখানে কত ফিট টোটাল? 4। 2 into 4 8 তাহলে কততে আসবে? -8। -8 ঠিক আছে। জি স্যার। তারপরে 17.25 উঠলে কি হবে? 9.25 উঠবে। ট্রায়াঙ্গুলার হলো, এটা রেক্টেঙ্গুলার হওয়ার কারণে, তাই না? জি স্যার। ইয়েস স্যার। তারপরে এখানে উঠে গেল। তারপরে এটা কত এরিয়া? 6 12 হবে। তাহলে 12 যদি হয় কততে আসবে? -2.75। -2.75 এটা আসলো, তাই তো? জি স্যার। তারপরে স্ট্রেট চলে যাবে, তো -2.75। তারপরে এখানে 14.75 উপরে উঠবে, তাহলে কত উপরে কত হবে? 12। 12, তাই না? জি স্যার। তারপরে এখান থেকে এই পর্যন্ত কতটুকু? এটা 12 আছে, তো জিরোতে এসে মিলে যাবে জি স্যার। এরকম। এটা মূলত এরকম হবে, এখানে এসে স্লোপ 0 হয়ে যাবে। এরকম, ঠিক আছে। স্যার কার্ভটা এরকম কেন হলো? লাইক উপরের দিক দিয়ে এসে কেন মিললো না? আচ্ছা, এখন আপনি বলতে চাচ্ছেন এরকম হইতো, জি স্যার। তাই না? হ্যাঁ, এরকম কেন হলো না? এখানে ভ্যালু কত? স্যার এখানে হাইস্ট 4K। 4। আর এখানে কত? 0।
0, এখানে 4। তাইলে এটার স্লোপ এখানে হবে 4 আর এখানে হবে 0, তাই না? জি স্যার। ডব্লিউ এর ভ্যালু হচ্ছে শিয়ার ফোর্সের স্লোপ, তাই না? জি স্যার। ডব্লিউ এর ভ্যালু 4, তাহলে এখানে অ্যাঙ্গেল 4 হবে। জি আর এখানে ডব্লিউ 0, তার মানে এখানে স্লোপ 0 হবে। তাহলে কোনটা কি উপরেরটা হবে? না স্যার, নিচের। নিচেরটা হবে, তাই না? এটা জি হবে না। তাইলে উপরেরটা হলে হয় কি, এখানে 0 হয়ে যায়, এখানে 4 হয়ে যায়। হ্যাঁ। বুঝছেন? জি স্যার। কোশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা এটাতে আসি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা এখানে এরকম হবে, এখানে স্লোপ 0, তাই না? এই যে এখানে 0, আর এখানে কত হবে স্লোপ? এই ভ্যালুটার সমান। জি স্যার। এখন দেখেন, এটা থিটা, এটা থিটা, এটা 1, এটা 2। পজিটিভ কোনটা, নেগেটিভ কোনটা? থিটা 1 পজিটিভ। এক্স অ্যাক্সিস এর পজিটিভ সাইডের সাথে হবে পজিটিভ, আর এক্স অ্যাক্সিস এর নেগেটিভ সাইডের সাথে অ্যাঙ্গেল হলে নেগেটিভ। এই যে নেগেটিভ -8, তো এটা তো আপনার চিন্তা করার দরকার নাই, কারণ অটোমেটিক্যালি এটা নেগেটিভ সাইডেই আছে, তাই না? বুঝছেন? জি স্যার। এটাও চিন্তা করি, এই ট্রায়াঙ্গেলটা। আচ্ছা, এখানে 0 আসলো কিভাবে? এটা এটা কত? এটা কিভাবে মেজার করলেন? আহ, স্যার এটা হচ্ছে আহ, স্যার পার্সেন্টেজ দেখেন, 2 2 কে কিপ পার ফিট পার আছে, এই জন্য 2 দিয়ে ভাগ করে দিছি। প্রতি ফিটে 2 কিপ, তাই না? জি স্যার। তাইলে 9.25 ডিভাইডেড বাই 2। তাইলে 2 কিপ পার ফিট, তাহলে থাকে কি 4.625 ফিট। ফিট হয়, তাই না? জি স্যার। ইউনিটটা ফিটে চলে আসে, ভাগ দিয়ে দিলেই হয়ে যাবে। অথবা ঐকিক নিয়মে করা যায়, ডিস্টেন্সটা ধরে নিই এক্স, হ্যাঁ, এটা ধরি ট্রায়াঙ্গেল একটা, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আর তাহলে এটা কত? এটা হচ্ছে 6 - x, তাই না? জি স্যার। তাহলে দুইটা ট্রায়াঙ্গেল তো সমানুপাতিক, তাই না? আমি যদি এরকম একটা ট্রায়াঙ্গেল নিই, এটার অ্যাঙ্গেল সমান, তাহলে দুইটার রেশিও সেম, জি তাহলে দুই ক্ষেত্রেই tan থিটা সমান হবে না? জি স্যার। তাহলে লম্ব বাই ভূমি সমান লম্ব বাই ভূমি লেখা যায়, 9.25 ডিভাইডেড বাই এক্স সমান 2.75 ভাগ 6 - x। তো এখান থেকে x বের করা যাবে, এটাই আসবে। বুঝছেন? জি স্যার। ওই যে ইয়া দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, লোড দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। বুঝছেন? জি। মানে 2 কিপ ডাউন হয় কত ফিটে?
1 ফিটে, তাই না? জি তাহলে 9.25 ডাউন হবে কত ফিটে? ডিভাইডেড বাই 2 ইন্টু ডিভাইডেড বাই 2 তে 9.25। তাহলে ঘুরে ফিরে তো এটাই হয়। ঐকিক নিয়ম সব, বুঝছেন? জি স্যার। তাহলে ডিস্টেন্সটাও পেয়ে গেলাম। এখন দেখেন এরিয়াটা কত? এরিয়া হচ্ছে 21.39। তাহলে এটা আসে 5.39 এ, তাই তো? জি স্যার। এটা কিভাবে হবে? এখানে বেশি, এখানে 0। জি তাহলে স্লোপ কি এরকম হবে? না হুম? না, এরকম হবে। পরেরটা হবে স্যার। এটা হবে, তাই না? রাইট। আবার এটা চিন্তা করেন, এখানে 0, এখানে হচ্ছে 2.75, তাহলে এখানে স্লোপ 0, তাই না? জি এভাবে নামবে। বাকি অংশটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এই পর্যন্ত প্যারাবোলা। আবার এই অংশটা যদি আসি, এটা হচ্ছে পজিটিভ, তাহলে উপরে উঠে যাবে। পজিটিভ এরিয়া কত? 24। আচ্ছা, এটা এরকম কেন বলেন স্যার। আপনারাই। এরিয়াটা কিভাবে বের করলাম? প্যারাবোলার এরিয়া কিভাবে বের করে? হুম? বলেন। প্যারাবোলার এরিয়া কিভাবে বের করে? মনে নাই না? না স্যার। না স্যার। এটা বল, ওইটা কি ক্লাসে বলিনি? না স্যার, বলা হয় না। বলা হয়নি? খাতা খুলে দেখেন। খাতা খুলে দেখেন, পাওয়ার এন যদি হয় তাহলে এই ফর্মুলা ছিল না? হুম? তারপরে সেন্ট্রয়েডের ফর্মুলা বললাম, বি বাই এন প্লাস 2। এরকম দুইটা ফর্মুলা আমি বলিনি ক্লাসে? হুম? খাতায় আছে কারো? স্যার বলা হয় নাই স্যার। আমাদের ক্লাসে স্যার, এটা পাচ্ছি না তো খাতায়, আমাদের নেই স্যার। পাচ্ছেন না? না, আপনারা কি এ সেকশন না? জি স্যার। 602 এ ক্লাস হয় না আপনাদের? জি স্যার, জি স্যার। থার্সডে 602 ক্লাসটা। ক্লাসে আমি এটা দেখালাম, আমার ক্লিয়ার মনে আছে। লাস্ট ক্লাসে, একবারে লাস্ট ক্লাসে। খাতা উল্টান। নাই? হুম? নাই? না স্যার। কারো না খাতায় স্যার। নাই? বলেন কি? এটার ইকুয়েশন কি? y is equal to, ওয়াইগেল টু এ ধরি h ধরি, তাহলে এটার এরিয়া কত? b ইন্টু h। x এর পাওয়ার কত? 0, তাই না? 0। জিরো। আর x বার কত? b বাই 2, তাই না? জি জি স্যার।
আমি যদি রেক্টেঙ্গুলার থেকে ট্রায়াঙ্গেলে যাই, ইকুয়েশন কি? kx, জি এটা h, এটা b, তাহলে এরিয়া কত? তাহলে x এর পাওয়ার কত? 1, তাই না? ইয়েস স্যার। এরিয়া কত হবে? হাফ ইন্টু বি ইন্টু এইচ। সেন্ট্রয়েড কি হবে? b/3, তাই না? এটা যদি প্যারাবোলা হয়, এটা হবে y ইকুয়াল টু kx স্কয়ার। এটার জন্য এরিয়া হবে bh/3, x বার কত হবে? b/4। মানে হচ্ছে জেনারেল ফর্মুলা হচ্ছে এরকম, y is equal to kx to the power n bh by n plus 1, আর x বার হচ্ছে b by n plus 2। এটা দেখানো হয় নাই না এইগুলো? না স্যার। কোনটা দেখানো হয়নি? একটাও দেখানো হয়নি। আচ্ছা, হোয়াট এভার, ওই প্যারাবোলার জন্য এটা হয়। তো কিউবিক প্যারাবোলা হলে কেমন হবে? কিউবিক প্যারাবোলা হলে কে এক্স টু এক্স কিউব হবে, ঠিক আছে? bh/4 হবে। হুম। আর এক্স বার হবে b/5। জি স্যার। যাই হোক, এটা হচ্ছে প্যারাবোলা স্কয়ার, এটা হচ্ছে কিউব। তো এটাতে তো স্কয়ার, তাহলে এটার এরিয়া কি হবে? এইটা, জি স্যার। ঠিক আছে? এভাবে এই যে 1/3 পারা যাবে না? ঠিক আছে, এবার 5-এ আসি। এইটা সলভ করতে হবে। এটা আমরা নেই। স্যার আগেরটাতে বি এর মান 16 কিভাবে হলো? কোনটা? স্যার এটাতে যে 1/3 12 into 16। 16 তো হবে না, 6 হবে। জি স্যার। 16 হবে না, ভুল লিখছে। তাতে 24ই আসে, তাই না? জি স্যার। তো রিঅ্যাকশন ফোর্স আর মোমেন্ট কত একটু দেখে আসি। $53.3 আর হচ্ছে 5, তাই কি? এটা হচ্ছে 5 আর এটা আসলে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? জি স্যার। ইয়েস স্যার।
এখন আমরা এটা ডায়াগ্রাম আঁকি। কি হবে বলেন? 5 উপরে উঠবে তাই না? +5 হবে, তারপরে এই বিতে এসে কি চলতে হবে? থাকবে। চলতে থাকবে সোজা? সোজা চলতে থাকবে? এখানে তো না। ইয়ে আছে, চলতে থাকবে না। এখানে এই আর জন্য কাউন্ট করতে হবে 20। এটা নিতে হবে না? ইয়েস স্যার, 20 নিতে হবে। কার্ভ হবে এটা। 20 হবে। এটার এরিয়া কত? হাফ ইন্টু 10 ইন্টু, সো 10 হবে। তাহলে কত হবে? এখানে এসে 15 হবে তাই না? জি স্যার। এখানে এসে 15। তারপরে এটা কত? এটা 15 মাইনাস এটা তাই না? জি স্যার। তাহলে 0-তে চলে আসবে। তাহলে এখান থেকে এখানে কি হবে? স্ট্রেট লাইন? না স্যার, কার্ভ হবে। হবে। দুইটাই কার্ভ হবে। কার্ভটা কেমন হবে? এরকম? নাকি এরকম? সেকেন্ডটা স্যার, স্যার স্যার প্রথমটা আহ, কোনটা? স্যার 2 নাম্বার। 2 নাম্বারটা কেন বলেন? এটা হচ্ছে এরকম একটা, এরকম একটা। স্যার কি ভ্যালু বাড়ে? বাড়তেছে, তার মানে ঢালও বাড়তেছে স্যার। কিসের ভ্যালু বাড়তেছে? ইউনিট ফোর্স তো কমতেছে। এর ফোর তো কমে যাচ্ছে, 10 থেকে তো তো 0-র দিকে যাচ্ছে। 1 হওয়া উচিত। রাইট, এটা হবে। ঠিক আছে, পরেরটা তো পরেরটা ইউনিট ফোর্স বাড়ছে 0 এরকম, থেকে বেড়ে। এটা হবে। ইয়েস স্যার, 0 থেকে বেড়ে গিয়েছে। রাইট, ঠিক আছে। জি স্যার। জি স্যার। হুম, স্লোপ এই যে ধরেন এই লাইন, এই লাইন, এই লাইন, কার স্লোপ বেশি বলেন? 4 এর তারপরে 3 3, তার তারপর চেয়ে 2, কম, তারপর 1, 2, তার চেয়ে কম, তারপর 1। 1। আপনারা যদি ধরেন এই বি পয়েন্ট আর সি পয়েন্ট চিন্তা করি, ঠিক আছে? বি পয়েন্টে এখানে 15 আর সি পয়েন্টে এখানে 0। এখন এখান থেকে এখানে আসতে হবে। তাহলে আমরা যদি এরকম দেই তাহলে স্লোপ হচ্ছে, আর যদি এরকম দেই তাহলে আরো বেশি স্লোপ হচ্ছে, আর যদি আমরা এরকম দেই তাহলে কি হচ্ছে? কম হচ্ছে তো। তাহলে কোনটা হবে? এখানে স্লোপ কত হওয়া উচিত? স্যার এখানে 0। এখানে 0। তাহলে এটা হবে না? জি স্যার। ইয়েস স্যার। বুঝছেন? জি স্যার। হরাইজন্টাল থাকলে 0, ইনক্লাইন্ড হলে বাড়তে থাকবে, এটা আরো বেশি, এটা আরো বেশি, তাই না? জি স্যার। তাহলে কি শিয়ার ফোর্স ডায়াগ্রাম ক্লিয়ার? জি স্যার। এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি। কি হবে?
-53.3 নেমে যাই, তাই না? মাইনাস, Yes. তারপরে এরিয়াটা কত? হুম, এরিয়া কত হবে? 1/3 b। এটা কত? স্যার এটা হচ্ছে 5 into 10। 2 10 হুম, আর উপরেরটা? উপরেরটা কি হবে? ধরেন এটুক কত এরিয়া? এটা হচ্ছে স্যার 1/3 1/3 bh। তাহলে এটুক কত হবে? 2/3। জি স্যার এটা 1/3, তাহলে এটুক কি হবে? 2/3, তাই না? জি স্যার স্যার এই জায়গাটা বুঝি না, এটা একটু আরেকবার বলেন। কি বুঝেন নাই? স্যার এই যে 1/3 আর 2/3 এর ব্যাপারটা, এটাকে উপরেরটা স্যার আমরা ত্রিভুজ হিসেবে কাউন্ট করতেছি, কিন্তু এটা তো স্যার প্যারাবোলার মতো না। এরিয়াটা কত বলেন? এটা তো বুঝেন নাকি? জি স্যার 1/3 হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বের করবো। হাফ, হাফ না 1/3? হ্যাঁ, স্যার 1/3। তাহলে বাকি অংশটা কি হওয়া উচিত? টোটাল এরিয়া কত এই পুরোটা? BH তাহলে বাকিটা কি হবে? 2/3 2/3 of bh। এটা বুঝেন না নাকি? হুম, স্যার বুঝছি। কি বুঝছেন? ম্যাজিক না? কত এরিয়া কি হবে বলেন? দেখি ঠিক আছে যা লিখলাম? স্যার এখানে হচ্ছে টোটাল এরিয়া যে যদি 1 ধরা যায় 1/3 বিএস 1 এর ভিতর বাদ দিলে তো 2/3 বিএস আসে না? হুম, স্যার আমি বলছিলাম এই যে টোটাল এরিয়াটা যদি 1 ধরা যায়, একক 1 একক ধরলে আপনার 1/3 1 এর ভিতর বাদ দিলে তো 2/3 বিএস আসে, এইভাবে হিসাব না এটা? হুম, স্যার, এইটাই বলছিলাম। কত হবে? এটা কত হয়? এটা বুঝছেন? 2 আর 10 কেন লিখলাম? জি এটা তো স্যার। বেসিক ম্যাথমেটিক্স। এটা টোটাল স্যার 15, তার নিচে তো 5 শেষ, উপরে 10 আছে। আর এটা হচ্ছে, এটা কত? 2, 10 আর 2, 2/3 কত হয়? স্যার 13.33। তাহলে টোটাল কত আসতেছে? 23.33 হ্যাঁ, তাহলে এখান এই 53.3 থেকে 23.3 যদি পজিটিভ হয়ে যায় তাহলে কত হবে? হুম, বাদ দিলে কত থাকে? -30, তাই না? জি স্যার। হুম, আর এটার এরিয়া কত? এরিয়াটা, এটা তো পুরাটাই প্যারাবোলা। 1/3 3 10 কত হয়? কি স্যার কল? 315 হবে স্যার না? 15 হবে স্যার 2/3। হ্যাঁ, 15 হবে কোনটা?
স্যার 3 ইনটু 15 হবে না? স্যার লেন্থটা হাইটটা 15 হওয়া উচিত না? তাহলে তো পুরোটা সরে যাচ্ছে। হ্যাঁ 15 রাইট। তাহলে কত হয়? 30 30। তাহলে জিরোতে নেমে যাবে, জিরোতে চলে আসবে, তাই না? জি স্যার। এখন বলেন এটা কিভাবে হবে? এটা কি হবে? এখানে স্লোপ 5 আর এখানে কত? 15 15। তাহলে 5-এর স্লোপ বেশি নাকি 15-তে স্লোপ বেশি? স্যার 15 তে বেশি। 15 এ। হুম, হুম। এরকম হবে, তাই না? এখানে তো স্লোপ কিছু থাকবে, এখানে স্লোপ বেশি হবে, তাই না? জি স্যার। স্যার এক্স্যাক্টলি এরকম লেখা, এরকম করা যাবে না, তাহলে এখানে স্লোপ 0 হয়ে যাবে। এটাকে একটু উপর থেকে দিতে হবে, তাহলে এখানে একটু থাকবে, এখানে একটু বেশি হবে, তাই না? জি স্যার। আর এখানে 15 আর এখানে হচ্ছে 0, তাহলে তো এটা 0-তে গিয়ে মিলে যাবে, এরকম। ঠিক আছে? জি জি স্যার। স্যার। তাহলে দেখেন এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা ঠিক নাই। এটা কি ঠিক লিখলো বলেন তো? এই যে এই জায়গায় স্লোপ কিন্তু 0 করে ফেলছে, 0 হবে এখানে স্লোপ? না স্যার। না স্যার। কত হবে? 5 5। তো একটু 5 এর ইনক্লাইন হবে। আর এটা এক্স্যাক্টলি স্লোপ 0 বানাইতে পারে নাই, আর একটু মাইল করা দরকার ছিল। আচ্ছা, আঁকতে গিয়ে এরকম একটু হয়ে যায়, আমি বুঝতে পারলেই হবে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। ঠিক আছে? জি স্যার। তাহলে এই হচ্ছে ব্যাপার, পারা যাবে না? জি জি স্যার। স্যার। হুম, তাইলে এখন আপনাদের সামেশন মেথডে মোটামুটি অনেক কিছু হয়ে গেল। এখন ধরেন এই প্রবলেমটা যদি আমরা ইন্টিগ্রেশন সামেশন মেথডে করতে চাই, এটা এটা এখন রিঅ্যাকশন জানতে হবে, তাই না? রিঅ্যাকশনটা জেনে আসি। রিঅ্যাকশন কত? 3, এখানে 3, আর এখানে কত? 4.5। রিঅ্যাকশন তো আমরা বের করতে পারি, তাই না? ও সরি, 3। এই
এখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে। কি হবে প্রথমে বলেন? 3 উপরের দিকে উঠবে। 3, তারপরে বিতে এসে কি হবে? এই 2 এরিয়াটা into জানতে 4. হবে, তাই না? Yes, 4 sir. এতটুকু এরিয়া কত? 2 মিটার না সরি এই পয়েন্টে কত ভ্যালুটা? এখানে 4, এখানে হচ্ছে 1, টোটাল কত ডিস্টেন্স? 3. তাহলে 3 মিটার ডিস্টেন্সে 4 থেকে 1-এ যায়, তাই না? Yes, জি sir. স্যার। তাহলে 3 মিটার ডিস্টেন্সে 3 কমে, তাহলে 2 মিটার ডিস্টেন্সে কত কমবে? 2 কমবে। 2 কমলে থাকবে কত? 2 2 থাকবে, তাই না? ইয়েস 2 কমলে 2 থাকবে। এখন এরিয়া কত বলেন? এটা হবে না? জি স্যার। টপিক Yes, sir. Trapezium area. কত হয়? 6। তাহলে এখান থেকে এখানে আসলে 6 নামবে, তাহলে কোথায় যাবে? -3-তে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, -3-তে গেলে কিভাবে যাবে এটা? স্যার এই যে আড়াআড়ি ভাবে এই যে কোনাকুনি ভাবে যেভাবে তার মানে স্লোপ বড় থেকে ছোট। এরকম এরকম কিছু একটা হবে। Yes, sir. এটা এরকম তো, এই স্লোপটা এরকম কিছু একটা হবে, ঠিক আছে? এখানে স্লোপ থাকবে কিছু, স্লোপটা কত? 2, 2 আর এখানের স্লোপটা কত? 4 4, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপরে এখানে 4.5 উঠবে। 4.5 মানে কত? 1.5 তারপরে এটা আবার নামবে, এটা আবার এরকম এরকম হবে আর কি। এখানেও স্লোপ থাকবে, এখানেও স্লোপ থাকবে, এখানে 2 থাকবে, এখানে 1 থাকবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি। এখন ঘটনা হচ্ছে এই এরিয়া জানতে হবে না? হুম, জি স্যার। এরিয়া জানতে হবে না? এরিয়াগুলো Yes, sir. এই এরিয়া জানবেন কিভাবে? এই ডিস্টেন্সটাও জানা লাগবে, বুঝছেন? জি স্যার। এই এরিয়া জানাটা টাফ হবে। আমরা প্যারাবোলা কিভাবে 1/3 চিন্তা করি, এরকম এরকম, তাই না? জি স্যার। এখানে স্লোপ কত প্যারাবোলার? প্যারাবোলার এখানে স্লোপ কত হয়? 0। 0 এখন আমি যদি আপনাকে বলি যে প্যারাবোলার এতটুকু নিয়ে এই এরিয়াটা বের করেন,
তাহলে এটা কি 1/3 লেখা যাবে? না স্যার। না স্যার। মানে B1 H1 ধরলাম, এটা হচ্ছে B1, এটা হচ্ছে H1 হবে? না, কারণ কি? কারণ এখানে স্লোপ তো 0 থেকে শুরু হয়নি। রাইট, 0 থেকে যদি স্লোপ শুরু না হয় তাহলে কিন্তু এটা করা যাবে না, অ্যাপ্লিকেবল না। এখানেও সেম ঘটনা, এখানে কি 0 বা এখানে কোনোটাই তো 0 না, তাই না? জি স্যার। এই অ্যাঙ্গেলটাও 0 না, বুঝছেন? সো এরিয়া বের করা টাফ হবে এভাবে। সেক্ষেত্রে তখন আমাদের ইন্টিগ্রেশনের হেল্প নিতে হবে, তখন সহজ হবে, বুঝছেন? তো এরকম কিছু কমপ্লেক্স সিচুয়েশন থাকে যেগুলোতে সামেশন মেথডে সলভ করা টাফ হয়, তখন হচ্ছে ইন্টিগ্রেশন চিন্তা করতে হয়। যেমন ধরেন আরেকটা এক্সাম্পল যদি আমি দেখি, করা যাবে কিন্তু কঠিন হবে আর কি। ধরেন এরকম একটা ট্রায়াঙ্গেল নিলাম, এখানে একটা সাপোর্ট দেই আর এখানে একটা সাপোর্ট দিই। ফাইভ কি পারফেক্ট। রিঅ্যাকশনটা বের করতে হবে এখানে। 5 10 50 25। পঁচিশ ইন্টু 10/3 সমান YA। দুইশো 50কে 18 দিয়ে ভাগ দিলে কত হয় দেখেন? 13.8 8 তাহলে এটা কত হবে? 25 থেকে বাদ দেন, এটা না? তাই না? এখন ডায়াগ্রাম আঁকি। শেয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হবে? এই পর্যন্ত কত? এটা 2 কি পারফেক্ট? ভুল করলাম না, 1 কি পারফেক্ট, সরি। 10-এ যদি 5 হয়, 4-এ 2 হবে, ঠিকই আছে। টু কি পারফেক্ট। এটা কি বুঝছেন? টু কি পারফেক্ট কিভাবে আসলো? স্যার এটা বুঝতে পারলাম না। বুঝতে পারেন নাই না? এক্স এর মান কত? কেমনে বের করবেন বলেন?
হুম আচ্ছা, এটা থিটা নেই। এ বি সি ডি ই X by 4 divided by equals to 5 by 10. tan থিটা সমান ডিবি বাই এবি, আবার tan থিটা সমান এসি বাই এসি লেখা যায় জি স্যার। নাকি সন্দেহ আছে, এটাও পারেন না? স্যার লিখে দেয় এটা। আচ্ছা, তাহলে ডিবি বাই এবি সমান এসি বাই এসি লেখা যায়? জি স্যার। আচ্ছা, এক্স বাই 4 সমান 5 বাই 10 লেখা যাবে? জি স্যার। তারপরে এক্স কত? 2। সিমিলার ট্রায়াঙ্গেল পড়েন নাই না? জি স্যার, বুঝতে পারছি। 40. থিটা অ্যাঙ্গেল নিয়ে করছি। tan থিটা। মানে আরো অন্যভাবে করি, ধরেন পাঁচটা কলার দাম 10 টাকা, তাহলে একটা কলার দাম এরকম উল্টাভাবে করি, 10 টাকায় পাওয়া যায় 5টা, তাহলে 4 টাকায় পাওয়া যায় কয়টা? 2টা। ঐকিক নিয়ম বুঝেন? জি স্যার। লিনিয়ার ইন্টারপোলেশন বাংলায় বলে ঐকিক নিয়ম। ঠিক আছে, এটার এরিয়া কত বলেন? হুম 1/2 into 2 into 4. 4. তাহলে -4 হবে না? তারপরে কত উঠবে? 13.88 উঠলে কত হয় বলেন? স্যার 9.88। হ্যাঁ, তারপরে এরিয়া কত? ঠিক আছে, 21. জি স্যার, ঠিক আছে। তাহলে কোথায় যাবে? স্যার নিচের দিকে এটা। এখন এখানে যাবে কিভাবে? এরকম, ঠিক আছে? এটা এরকম হবে, বুঝছেন? হুম জি স্যার। এখন দেখেন, এই ডিস্টেন্সটা বের করতে হবে। টাফ হবে না বের করা? হুম বের করা অনেক টাফ হবে। হুম বলেন। হয়ে যাবে?
আচ্ছা, এটা একটা কোশ্চেন থাকলো আপনাদের কাছে, এক্স এর মান কত বের করবেন, ঠিক আছে? দেখি কার ম্যাথমেটিক্যাল পাওয়ার কত বেশি। ম্যাথমেটিক্স কে ভালো পারেন এটা বোঝা যাবে। জিওমেট্রি বা ম্যাথমেটিক্স বা ইকুয়েশন দিয়ে সলভ করবেন, ইন্টিগ্রেশন ছাড়া, ঠিক আছে? এবং এখানেও এই এক্স এর মানটা বের করবেন ইকুয়েশন ছাড়া। দেখি কিভাবে বের করেন। আচ্ছা, সো এগুলো ইন্টিগ্রেশন দিয়ে খুব সহজে করা যায়, বুঝছেন? নেক্সট ক্লাসে আমরা ইন্টিগ্রেশন দেখবো, আজকে দেখবো না, দেখলে ঝামেলা হবে, গোলায় ফেলবেন। আরেকটা হচ্ছে কোর্স ম্যাটেরিয়ালস ফ্রম SJ2। এখানে দেখেন শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আছে, তাই না? এটা এটা থেকে প্রথম 6টা করে নিয়ে আসবেন আপনারা, 1 2 3 4 5 6, ঠিক আছে? প্রথম 6টা করবেন, প্রথম 6টা করবেন। এর মধ্যে মনে কয়েকটা করে দেয়া আছে, ওইখানেই বাকিগুলো করবেন। এটা হচ্ছে 40 কিপ টোটাল, তার মানে এটা কত, কি হবে এটা? টোটাল 40 কে। তাহলে এটা ডিস্ট্রিবিউটেড হলে কি হবে? স্যার আবার বলেন। স্যার 2 2K per feet. হ্যাঁ, 2 কিপ পার 2K ফিট হবে, per রাইট। আর বাকি সবই ক্লিয়ার থাকার কথা। এটা টন, এটা টনে আছে, টি মানে টন, হ্যাঁ, এটা টন পার মিটার। সো টি দেখে ভয় পাওয়ার কারণ নেই। সাত, 8, 10 এগুলো ইন্টিগ্রেশনে করতে হবে, এছাড়া কঠিন হবে। 9 নাম্বারটাও চাইলে আপনারা ইন্টিগ্রেশন ছাড়া করতে পারেন। 9, তারপরে 11, 12, 12 তো করলাম একটু আগে, 14, 15, 16, 19 এইগুলো ইন্টিগ্রেশন ছাড়া করা যাবে, ঠিক আছে? এই 19 নাম্বারে দেখেন একটু ঝামেলা আছে। and then 5 কিপ 5 কিপ, এটা কি হবে আসলে বলেন তো? স্যার এটা 20 ক্লকওয়াইজ হবে স্যার। এটার জন্য এখানে একটা মোমেন্ট আসবে, তাই না? 10, সরি স্যার অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এটার জন্য 10, তাহলে দুইটা মিলে কত হয়? 20. দুইটা মিলে 20। হুম, তার মানে আমি এরকম চিন্তা করতে পারি, ঠিক আছে? জি স্যার। আর এই লোডটা এটা এদিকে যাচ্ছে আর এটা এদিকে যাচ্ছে, দুইটা কিন্তু ব্যালেন্স হয়ে বাদ হয়ে যাবে।
থাকবে না কিছু, শুধু মোমেন্টটা থাকবে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, বিমটা হবে মূলত এরকম। এখানে একটা মোমেন্ট 20, এটা 6, এটা 6, ঠিক আছে? এই বুঝছেন? হুম, জি স্যার। আচ্ছা আপনারা কি রেকর্ড করতেছেন? রেকর্ড করলে ভালো, না করলে তো আর পরে পাচ্ছেন না। স্যার রেকর্ডিং তো অ্যালাউ দেখায় না স্যার, আপনি হয়তো অফ করে রাখছেন। এটা হচ্ছে না, আমাদের এটাতে হয় না, আলাদা সফটওয়্যার দিয়ে করতে হবে, স্ক্রিন রেকর্ড করতে হবে। করছে। ঠিক আছে, সবাইকে দিয়ে দিন। জি স্যার। ইনক্লাইন যদি থাকে এটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করে নিলেই হবে। এই তো, এছাড়া তেমন আর কিছু নাই ভেরিয়েশন। তো এখান থেকে যে কয়টা পারেন করেন। হ্যাঁ, কারণ এটাকে আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দিব করার জন্য। ঠিক আছে, এই যে যেগুলো ইন্টিগ্রেশন সাইন দেয়া আছে এগুলো ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে, এছাড়া করা কঠিন হবে। করা যাবে না বিষয়টা এমন না, ইম্পসিবল বলতে কিছু নেই, করা যাবে, কঠিন হবে। ঠিক আছে, আজকে আর পড়াবো না। নেক্সট ক্লাসে আমরা কি ফিজিক্যাল ক্লাস পাচ্ছি? নেক্সট ক্লাস মনে হয় বন্ধ থাকবে না, বৃহস্পতিবার। ইয়েস স্যার। ঠিক আছে, আমরা যদি আর একটা অনলাইন ক্লাস নেওয়া যায় মাঝখানে, কারণ আমাদের তো পিছায় আছি আমরা, তাই না? জি স্যার। তাহলে ভালো হয় আর কি, একটা অনলাইন ক্লাস দেখি কোনো একদিন নিব এর মধ্যেই। ঠিক আছে, আর এটা লাগবে, এর কিছু বোঝা যাবে না এটা নিয়ে। জি স্যার, দিয়ে দিন। স্যার ওটা দিয়ে দিন। ক্লাসটা রেকর্ড করা গেলে ভালো হতো স্যার। ক্লাস আপনাদেরই রেকর্ড করতে হবে, আসলে আমার এন্ড থেকে রেকর্ড করার অপশন নাই।
জাস্ট সিলেক্ট হচ্ছে না কেন? আচ্ছা দেখেন কি করা যায়। আমি ওয়ার্ড ফাইলে দিয়ে দিচ্ছি।